এখন এই পুরো বিষয়টা কত ছাত্র বা জনতা আহত নিহত হয়েছেন এই ব্যাপারে একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি হয়েছে খুবই উচ্চ পর্যায়ে একজন প্রাক্তন স্বাস্থ্য সচিবের নেতৃত্বে। তারা এই সংখ্যাটা নিরূপণের জন্য চেষ্টা করছেন। তারা কিছু আমাদেরকে সাজেশন দিবেন। এখন যদি বলেন যে সংখ্যা কত, আমি এখন যেটা বলবো এটা কিন্তু ফাইনাল না। আমাদের ডাটাবেস, ওই কমিটির তথ্য, আরও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে এটা সাময়িক একটা তথ্য, চূড়ান্ত আমরা জানাবো। 1 মাসে কাজ করে আমরা জানতে পেরেছি যে 18,380 জন আহত হয়েছেন, 625 জন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য আমরা হাসপাতাল থেকে হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা হলো যে বিভিন্ন সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা তৈরি থাকব। তার মানে এই না যে ভবিষ্যতে কেউ আহত হয়ে আসবে। একটা সাধারণত একটা সড়ক দুর্ঘটনাও হতে পারে, একটা অগ্নিকাণ্ড হতে পারে। আমাদের যে ক্যাপাসিটি সেটা বাড়ানোর আমরা চেষ্টা করছি। যেটা ভেঙে পড়েছে কারণ কি? অবহেলা, তারপরে অন্যায্য দাবি পূরণ করা, যেখানে যা দরকার নাই সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচার জনবল দেওয়া হয়েছে। আমি উদাহরণ হিসেবে বলতে চাই যে 2600 বেডের হাসপাতাল ঢাকা মেডিকেল পৃথিবীর একটা স্টেট অফ দি আর্ট একটা হসপিটাল, খুব ভালো সেবা পাওয়ার কথা এখানে, কিন্তু আপনি হাঁটতে পারবেন না। তখন বলবেন যে ঢাকা মেডিকেল এত রোগী কেন? আমাকে জবাব দিতে হবে। এখানে রোগীর সংখ্যা 4000+। তাই আমরা তাদেরকে সরাই দেওয়ার চেষ্টা করছি যেখানে কম জনসংখ্যা বা রোগী অধ্যুষিত। ফিগারটা আচ্ছা, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন আমাদের 625 ছিল, এখন এটা 700 ক্রস করেছে। আর নিহত আর আহত ছিল 18,380, রাফলি ধরেন 19,000। আমাদের সমন্বিত সারা দেশে, যার জন্য একটা কমিটি কাজ করেছে একজন প্রাক্তন সচিবের নেতৃত্বে, তার ডাটাবেস অনুযায়ী 700+ হচ্ছে মৃত আর 19,000-এর মতো আহত। এটা কনক্লুসিভ যদি আমরা বলি যে এতজন, তাহলে আপনারা আমাকে একটু অন্যদিকে যাওয়ার সুযোগ দেন যদি অ্যালাউ করেন। সেটা হচ্ছে বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স দেওয়ার জন্য 2টা অথরিটি আছে, আপনারা জানেন, বিবিএস আর স্পার্সো। বিবিএস এবং স্পার্সোর তথ্য কখনো মেলে না, এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন মিলে না। 3 রকম, এটা সমন্বয় করা যায় না। আপনি বলবেন যে এটা তো সেরকম না, রেকর্ড আছে, কিন্তু রেকর্ড যে নাই এটারও প্রমাণ আছে। কারণ লাশ নিয়ে চলে গেছে তারা, আইন শৃঙ্খলার অবস্থা এরকম ছিল, এন্ট্রি করার সুযোগ নাই, এবং তাদের মোবাইল নাম্বার পাওয়া যায় নাই অথবা ফলস। তারা ময়নাতদন্ত ছাড়া মাটি দিতে, কবরস্থ করতে, সমাহিত করতে বাধ্য হয়েছে। এখন এটা যাচাই বাছাই করার জন্য ক্যাবিনেট ডিভিশন আমাদের সঙ্গে কাজ করছে, যে তাদের হাত অনেক বড়, ডিসি, এসপি, ওসি আছে না, তারা লোকালি খবর নিচ্ছে যে এই লোকের যে ঠিকানা তাকে আইডেন্টিফাই করো, যাতে এক্সাক্ট ফিগার আমরা বিশ্বকে দেখাতে পারি। সুতরাং সবাই কিন্তু নিরলসভাবে কাজ করছে। যেটা লিড মিনিস্ট্রি বা যেটার সমন্বয়ক হচ্ছি আমরা ফোকাল পয়েন্ট। আক্রমণ আমাদের উপরে হবে, প্রশংসা আমরা চাই না, আমরা সেবা করতে চাই।